হুম, শোনো, শোনা যাচ্ছে তো না? আমি শেষই করে দিব, কারণ আমি ডিটেলস এটাতে যাব না। এই সিঙ্কিং ফান্ড মেথডটা, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আমি সাধারণত দেই, মিডে দেই বা কুইজে দেই বা হচ্ছে ফাইনালেতে দিব। এখানে সিঙ্কিং ফান্ড ফ্যাক্টরটা কিভাবে বের করে সেটাই মানে এখানে করতে হবে তোমাদেরকে। তো এখানে মেইনলি যেটা আগেরগুলোতে বলা হচ্ছে, ডেপ্রিসিয়েশন চার্জটা থাকবে, আর এখানে এই মেথডের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন চার্জ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যানুয়াল ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করতে হবে, নিতে হবে কনসিডার করে। তো ধরে নাও একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল একটা ইকুইপমেন্টের, ওটা পি। আর ইউজফুল লাইফ সিমিলার, কিন্তু আগের মতোই। ইউজফুল লাইফ হচ্ছে এন, স্ক্র্যাপ ভ্যালু যেটা বলা হচ্ছে আপনার ইউজিং, যেটা ভ্যালুটা থাকবে স্ক্র্যাপ ভ্যালু বা সলভেজ ভ্যালু বলে, সেটা হচ্ছে এস। আর অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে আর ধরা হচ্ছে। আর কস্ট অফ ক্যাপ রিপ্লেসমেন্ট হচ্ছে পি মাইনাস এস। এটা ক্লিয়ার কিনা? কস্ট অফ রিপ্লেসমেন্ট, একটা জিনিস তুমি ইকুইপমেন্ট আছে, সেটা রিপ্লেসমেন্ট কস্টটা হচ্ছে পি মাইনাস এস, বিকজ মানে তুমি যেটা রিপ্লেস করবে তারও তো একটা ভ্যালু আছে, যেটা পুরাতনটা, সেটা এখানে মাইনাস করা হচ্ছে। এটা কস্ট অফ রিপ্লেসমেন্ট হচ্ছে পি মাইনাস এস। আর সেম তুমি এখন ধরে নাও, আমরা ধরবো যে কিভাবে আমরা আসলে বের করব এই কিউটা, সেটা হচ্ছে আমাদের মেন ক্যালকুলেশন। আমি দেখাই দিচ্ছি যে টোটাল ফান্ডটা আফটার এন ইয়ারে কত হবে সিঙ্কিং ফান্ড ফ্যাক্টরে। এটা বলা হলো সিঙ্কিং ফান্ড মেথডে কিভাবে আমরা যে কস্টটা অ্যামাউন্টটা বের করব, যে ডেপ্রিসিয়েশনটা, সেটা এখানে দেখা যাচ্ছে an amount of Q is set aside in depreciation charge every year। এটা ধরা হচ্ছে যেহেতু সিঙ্কিং ফান্ডে বলাই হচ্ছে যে প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন চার্জটা ধরা হবে, সেটা ভিন্ন হতে পারে, বাট ইকুয়ালি আমরা এখানে ধরছি কিউ। আর ইন্টারেস্ট হচ্ছে কম্পাউন্ডেড অন ইট সলভেজ ভ্যালু মাইনাস যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তার উপরে ইন্টারেস্টটা, মানে যে টাকাটা ইনভেস্টেড থাকতেছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস যে সলভেজ ভ্যালু, তার উপরে সেটা ইন্টারেস্টটা হবে আফটার এন ইয়ারে। এটা সব বছরের জন্য অ্যাপ্লিকেবল। অ্যান অ্যামাউন্ট কিউ ইজ অ্যাট অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আর উইল বিকাম, এটা হবে এন বছর পরে, যে এই কিউ ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন হবে, যেটা আমরা আগেও দেখছি, যেখানে আর ছিল না ওখানে কিউ ছিল। তো এখানে কিভাবে হবে সেটা দেখাচ্ছে। এট দ্য ফার্স্ট ইয়ার অফ ইয়ার অ্যামাউন্ট কিউ, যদি আমার একটা অ্যামাউন্ট থাকে, চার্জ থাকে, তাহলে ফার্স্ট ইয়ারে যেহেতু ইন্টারেস্ট রেট আছে, কিউ প্লাস কিউ ইন্টু আর, যেটা আমরা এই যে ডিমিনিশিং ভ্যালু মেথডে দেখছি, সেম ভাবেই এই অ্যামাউন্টটা হবে এক বছর পরে কিউ ইন্টু কিউ প্লাস আর কিউ। এখানে কিউ কমন নিলে ওয়ান প্লাস আর থাকে। সিমিলারলি 2 বছর পরে এখানে কিউ ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার হবে। সেম ওয়ে কিন্তু যে অ্যামাউন্টটাই তুমি ধরে নিচ্ছ কিউ, তাহলে যদি ডেপ্রিসিয়েশন চার্জ এভরি ইয়ারে, আর ইন্টারেস্ট হচ্ছে এস, সেটা কিসের উপরে? পি মাইনাস এস এর উপরে থাকবে। তো সিমিলারলি অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, এটা হচ্ছে কিউ ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন হবে, যেটা আগেও তোমরা দেখছো। এখন যদি আমরা উল্টা দিক দেখে আসবো, আসলে জিওমেট্রিক প্রোগ্রেশন মেথডের ক্ষেত্রে, তোমরা এটা ম্যাথমেটিক্সে দেখছো জিওমেট্রিক প্রোগ্রেশনটা কিভাবে করে। আমরা উল্টা দিকে এন বছরে যদি আমি এটা পাই, কিউ ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, তাহলে এন মাইনাস ইয়ার আগে 1 ইয়ার, এটা ভ্যালুটা কত হবে? লাস্ট ইয়ারের আগের বছরে কত হবে? তাহলে ওটা হবে কিউ ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা যেমন যাচ্ছিলাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, টু আপ টু দ্য এন ইয়ার। তো এইবারে জিওমেট্রিক প্রোগ্রেশনটা কেমন ফলো করতে যাচ্ছি, উল্টা দিকে আসতে চাচ্ছি, যে এন ইয়ারে তো আমরা জানলাম এন মাইনাস ওয়ান ইয়ারে কত হবে, এন মাইনাস 2 ইয়ার 2 বছর আগে কত হবে, 3 বছর আগে কত হবে, এবং 1 বছর পরে মানে এন মাইনাস ওয়ান, মানে 1 বছর কিউ ডিপোজিট এন মাইনাস ওয়ান ইয়ারে কত হবে। এখানে দেখো এন মাইনাস ওয়ানে এন, সেটা যেটাই হতো, 2 হতে পারে, 1 হতে পারে, 3 হবে, সেটা এন মাইনাস ব্র্যাকেটে এন মাইনাস ওয়ান, তাহলে কিউ ইন্টু ওয়ান প্লাস আর, যেটা আমরা এইটা দেখলাম প্রথমে, কিউ ইন্টু ওয়ান প্লাস আর। দেখো ফার্স্ট ইয়ার মানে এন মাইনাস ওয়ান, যেটা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেম জিনিসটা এখানে আমরা আসছি, এইটা কিউ ইন্টু ওয়ান প্লাস আর। তাহলে এখান থেকে তো আমরা টোটাল ফান্ড যদি আমরা যোগ করি, যে টোটাল ফান্ড আপনার এন ইয়ার, তাহলে এন মাইনাস ওয়ান ইয়ারে এইটা, তারপর 2 ইয়ারে এটা, সবগুলোর যোগফল, সবগুলোর যোগফল। তাহলে এখানে কিউ কমন নিলে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এভাবে লাস্টে হচ্ছে এন হয়ে যাবে, মানে ওয়ান হয়ে যাবে ফার্স্ট ইয়ারে।
তাহলে এটা যদি আমি সামেশন করি, তাহলে ওই জিওমেট্রিক প্রোগ্রেশন সিরিজের ক্ষেত্রে এই সাম ইজ গিভেন বাই এটা যদি সামেশনটা হয়, এটা হবে কিউ ইন্টু 1 + r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r। এটা হলো জিওমেট্রিক প্রোগ্রেশন। এটা আমি ডিটেলস এক্সপ্লেনেশন দিতে পারবো না, কারণ এখানে ম্যাথে তোমাদের করা হচ্ছে ফুরিয়ার সিরিজ, আরও যে বিভিন্ন সিরিজ করছো, তার সেখানে তোমরা জিওমেট্রিক প্রোগ্রেশনটা তো জিওমেট্রিক প্রোগ্রেশন সিরিজটাও দেখছো। সেখানে এই ইকুয়েশনটা, উপরের ইকুয়েশনটা সলভ করলে তোমরা পাবা টোটাল ফান্ডটা কিউ ইন্টু 1 + r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r। বেসিক্যালি এটাই হচ্ছে পি মাইনাস এস, যেটা যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস সলভেন্স ভ্যালু, সেটা ইকুয়াল টু ওই ভ্যালুটা। তো এখান থেকে কিউর মানটা হবে তোমাদের এটা পি ইন্টু পি মাইনাস এস টু দি পাওয়ার এটা। এই পি মাইনাস এন টু দি পাওয়ার উইদিন যে ফোর্থ ব্র্যাকেটে যেটা আছে, এটা হচ্ছে সিঙ্কিং ফান্ড। সিঙ্কিং ফান্ড ফ্যাক্টর বলা হয়, এটা হচ্ছে সিঙ্কিং ফান্ড ফ্যাক্টর বলা হয়। তো সাধারণত এখানে এই এই ফর্মুলাগুলা ট্র্যাডিশনাল আমরা নর্মালি ইউজ করি না, এটা কমপ্লেক্স, বাট সাধারণত ইউজ করা হয় না। বাট এটা আমাদের থিওরিটিক্যালি জানার জন্য দরকার সিঙ্কিং ফান্ড ফ্যাক্টরটা কি, এবং সিঙ্কিং ফান্ড ফ্যাক্টর যে আমি বলতে পারি প্রুভ করো যে সিঙ্কিং ফান্ড ফ্যাক্টর ইকুয়াল টু r ডিভাইডেড বাই 1 + r টু দি পাওয়ার n - 1। এটা প্রুভ করো। সাধারণত কিন্তু এগুলো পরীক্ষায় থাকে যে সিঙ্কিং ফান্ড ফ্যাক্টর বলতে কি বোঝায়, বা সিঙ্কিং ফান্ড ফ্যাক্টরটা প্রুভ করো যে এটা ইকুয়াল টু এটা। তো আমি এটাই চাচ্ছিলাম যে ইন হাউস মানে অফলাইনে আমরা এটা নিয়ে আলাপ করব, যদি কোনো কোশ্চেন থাকতো আমরা নিতাম। বাট আপ টু সিঙ্কিং ফান্ড ফ্যাক্টর পর্যন্ত তোমাদের জানা থাকলো। এখন আমি তোমাদের কাইন্ড অফ হোমওয়ার্ক দিলাম যে সিঙ্কিং ফান্ড ফ্যাক্টর প্রুভ করো যে সিঙ্কিং ফান্ড ফ্যাক্টর ইকুয়াল টু r ডিভাইডেড বাই 1 + r টু দি পাওয়ার n - 1। এটা প্রুভ করো, কিভাবে করবা এটাই তোমাদের হোমওয়ার্ক, যদিও এটা করে দেওয়া আছে। এটা তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। যদি জিওমেট্রিক প্রোগ্রেশনটা নিয়ে কোনো কোশ্চেন থাকে, তোমরা ম্যাথমেটিক্সের ইকুয়েশনগুলো দেখে নাও বা গুগল করে নাও যে জিওমেট্রিক প্রোগ্রেশনটা কি। যে বলা হচ্ছে যে n-1 ইয়ার থেকে শুরু করে n-2, মানে আসলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমরা উল্টাভাবে আসছি। এটার যে টোটাল ভ্যালুটা সেটাই আসলে হচ্ছে s-1। এটা জিওমেট্রিক প্রোগ্রেশন সিরিজে এটা ইকুয়াল টু, তোমরা এটা পাইলা কিউ ইন্টু 1 + r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r। এটা ইকুয়াল টু পি মাইনাস এস, যেটা হচ্ছে প্রথম ইনভেস্টমেন্ট মাইনাস সলভেন্স ভ্যালু। এখান থেকে কিউর মানটা, কিউর সাথে যেটা কনস্ট্যান্ট, সরি, কিউর মানটা পেয়ে গেল কিউ ইন্টু পি মাইনাস এস। পি মাইনাস এস এর সাথে যে কনস্ট্যান্ট ভ্যালুটা, সেটাই হচ্ছে সিঙ্কিং ফান্ড ফ্যাক্টর। তো আবারও বলি যে এটা সাধারণত পরীক্ষায় থাকে, পরীক্ষায় বলা হয় সিঙ্কিং ফান্ড ফ্যাক্টরটা ইকুয়াল টু এটা, সেটা তোমরা প্রুভ করো। তো আমি তোমাদেরকে এ পর্যন্তই রাখলাম আজকে, যদিও অ্যাটেন্ডেন্স তোমাদের ভালোই আছে, 22, 23, 24, 25 জন। তোমাদেরকে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব। এটা নিয়ে কোনো কথা আছে যে সিঙ্কিং ফান্ড ফ্যাক্টরটা মেথডে সিঙ্কিং ফান্ড ফ্যাক্টরটা কিভাবে বের করা যায়, এটাই হচ্ছে আজকের ক্লাসের মেন উদ্দেশ্য। এবং আমি মানে জাস্ট মানে একটু ব্রিফ করলাম তোমাদেরকে, হাতে নাতে বাসায় এটা করবা। কালকে যদি কোনো কোশ্চেন থাকে এটা আমি নিব। ঠিক আছে আব্দুল্লাহ? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। তোমরা তোমাদের একটু দেখবা, যদি কোনো প্রবলেম, যেন কোনো মেজর কোশ্চেন থাকে যেটা বুঝতে পারিনি প্রুভ করে কিভাবে, তাহলে কালকে আলাপ করব। আদারওয়াইজ এটা আর এটা নিয়ে আলাপ করব না, আমরা কয়েকটা ম্যাথ করব কালকে। আর পরের ক্লাসে আমরা হচ্ছে সিলেবাসটা নিয়ে আলাপ করব, মিড টার্মের সিলেবাস নিয়ে। ঠিক আছে? আচ্ছা স্যার। তোমাদের অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নেই, একটু দাঁড়াও। যদিও ভেরি শর্ট হলো, এটা আমি এক্সপেক্ট করিনি। এনিওয়ে,